Hi everyone, welcome to Online Job Update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে ফাইনালি ব্লক ভিত্তিক যে স্টাফ নার্স নিয়োগের আপডেট আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী মহাশয় দিয়েছিল, তারই কিন্তু নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেল। তো চলো আজকে ইন ডিটেলসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে নার্সিং রিক্রুটমেন্ট রিগার্ডিং, সেই নোটিফিকেশনটাতে কি বলা হয়েছে, তার সঙ্গে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী এবং নতুন মুখ্যমন্ত্রী মহাশয়ের তরফ থেকে স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে নিয়োগের আপডেট সংক্রান্ত আর্টিকেল প্রকাশ করা হয়েছে, সেইখানেও তোমাদের ইন ডিটেলসে কি জানানো হয়েছে, কবে তোমাদের ভ্যাকেন্সি আপডেট আসবে, কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে, যাবতীয় আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি ব্যাপার সকল জিএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেটদেরকে অবগত করে দিতে চাই। দেখো, তোমাদের প্রত্যেকেই তোমরা জানো যে আমাদের 22শে জুন যে বাজেট অধিবেশন হলো, এই বাজেট অধিবেশনে সমস্ত রকম ডিপার্টমেন্টের নিয়োগ সংক্রান্ত কিছু কিছু আপডেট প্রকাশ হলো। স্বাস্থ্য দপ্তরের কোনোরূপ আপডেট প্রকাশ করা হয়নি এবং এইখানে অনেক ক্যান্ডিডেট একটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে যে আমাদের এই বছর কি তাহলে কোনো ভ্যাকেন্সি আসবে কি আসবে না, তাদের মনে একটা কোয়ারি চলতে থাকছে। দেখো, তোমাদের সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে বার্তাতে জানানো হয়েছিল তোমাদের কিন্তু উইদিন 3 মান্থের ভিতরে তোমাদের কিন্তু নোটিফিকেশন আসার একটা প্রবাবিলিটি জানিয়েছিল আমাদের নতুন সরকার। এবং তারপর স্বাস্থ্যমন্ত্রী কিন্তু একটি অফিসিয়ালি আর্টিকেল মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেইখানে কিন্তু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে। তো সেই আপডেটটিতে কি জানাতে চেয়েছে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী, সেটিও তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট তোমরা একটা অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তোমাদের নার্সিং রিক্রুটমেন্ট সংক্রান্ত, সেটা একবার ইন ডিটেলসে দেখে নাও। এইখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে একটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশন নম্বর দেখতে পাচ্ছ MMC/1796, ডেট দেখতে পাচ্ছ 25/6/2026, মানে গতকালই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাবসিকুয়েন্ট মেমো নাম্বার একটা দেওয়া আছে, এই মেমো নাম্বারের আন্ডারে তোমরা যারা যারা 1 নম্বর পোস্ট স্টাফ নার্সের জন্য এবং 2য় নম্বর পোস্ট কাউন্সিলর কন্ট্যাক্ট বেসিসের এবং অ্যাট দ্য ART সেন্টার মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুর, সেই যে ভ্যাকেন্সি রিগার্ডিং আপডেট প্রকাশ করা হয়েছিল তারই কিন্তু মানে রিটেন এক্সাম অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন, তাদের জন্য কিন্তু ডেট প্রকাশ করা হয়েছে 14/7/2026-এ তাদের কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে। টিউসডে দুপুর 1টা থেকে তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে। এক্সামিনেশন হল যেটা থাকছে টপ ফ্লোর অফ দ্য একাডেমিক বিল্ডিং, পশ্চিম মেদিনীপুর যে কলেজ আছে মেদিনীপুর মেডিকেল কলেজ। এইখানে তোমাদের যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেটের একটা কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে ডিরেক্ট পৌঁছাতে হবে বিফোর দ্য রিপোর্টিং টাইম 12 o'clock, দুপুর 12টার আগে কিন্তু সেইখানে পৌঁছে যেতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজে 14 জুলাই 2026 থার্সডেতে। এবং এন্ট্রি টাইম অফ এক্সামিনেশন রেস্ট্রিক্টেড আফটার 12:45 PM, no other appear and correspondent will be entitled thereafter, তারপরে কিন্তু কোনোরূপভাবে তাদেরকে কিন্তু এন্ট্রি দেওয়া হবে না। ইউজেস অফ মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ
and any other electric gadget device that strictly banned in the exam hall এর ভিতরে এই সব ইলেকট্রিক গ্যাজেট কিন্তু নিয়ে এলাও হতে পারবে না। এবং তোমাদেরকে জানানো হচ্ছে যে নো পারমিশন উইল বি অ্যালাউ টু দ্য লিভ এক্সামিনেশন ডিউরিং দ্য এক্সাম টাইম। তোমাদের এখানে এক্সাম টাইম তোমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে 14 জুলাই 2026 এক্সাম অনুষ্ঠিত হবে দুপুর 1টা থেকে 1 ঘন্টা তোমাদের রিটেন এক্সাম থাকছে। এবং ভেন্যু তোমাদের যেটা জানানো হয়েছে এক্সামিনেশন হল টপ ফ্লোর অফ দ্য একাডেমিক বিল্ডিং অফ মেদিনীপুর মেডিকেল কলেজ। এবং এইখানে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে রিটেন এক্সামিনেশনের জন্য অরিজিনাল কল লেটার, প্রুফ অফ আইডেন্টি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার গভর্নমেন্ট আইডি প্রুফ তোমরা কিন্তু ক্যারি করতে পারো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের হতে পারে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু 1 কপি ক্যারি করতে হবে এবং ব্ল্যাক বা ব্লু পয়েন্ট পেন তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। এইখানে যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে রিটেন এক্সামিনেশনের জন্য তাদের কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু একবার এই অফিসিয়ালি নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক আউট করে নেবে যে কোন কোন ক্যান্ডিডেট তোমাদের রিটেন এক্সামের জন্য শর্টলিস্টেড হয়েছে এবং তারা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে কিন্তু পৌঁছে যাবে। রাজ্যে বাজেট অধিবেশনের পর যখন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নার্সিং বা ডক্টর রিগার্ডিং কোনোরূপ আপডেট না থাকার কারণে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলে। এবং তোমাদের কথা মাথায় রেখে আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি কিন্তু আর্টিকেল সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে খুব শীঘ্রই রাজ্যে কিন্তু প্রচুর নার্স নিয়োগ করানো হবে। স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে খুবই শীঘ্রই রাজ্য জুড়ে প্রচুর নার্স নিয়োগ করানো হবে এবং সেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রাসঙ্গিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নার্সিং স্টাফের প্রবল সংকট রয়েছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে কথাও হয়েছে। খুব শীঘ্রই রাজ্যে কিন্তু প্রচুর সংখ্যক নার্সিং স্টাফ নিয়োগ করব বলে স্বাস্থ্যমন্ত্রী মহাশয় জানিয়েছেন। এবং তিনি আরও জানান যে ব্লক ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নার্স নিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। মানে নিজের এলাকাতেই তোমরা কিন্তু জব পাবে সেরকমই একটা আশঙ্কা পাওয়া যাচ্ছে। এবং নিজের এলাকা থেকে দূরে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করে এমন পরিকল্পনার কথা ভেবেছেন ডক্টর মুখোপাধ্যায় মহাশয়। তোমরা সমস্ত রকম আপডেট এবং মানে সংবাদ মাধ্যম বা আর্টিকেল থেকে সমস্ত রকম জায়গা থেকে বুঝতে পারছো আমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি আসতে চলেছে। সেই জন্য তোমাদেরকে একটা পয়েন্টই জানাবো যে তোমরা কিন্তু ভ্যাকেন্সি কবে আসবে এটা চিন্তা ভাবনা না করে তোমরা কিন্তু প্রিপারেশনের লেভেল সর্বোচ্চ করে রেখো। কারণ ভ্যাকেন্সি আসার পরেই কিন্তু তোমাদের যে প্রসেসিং রিক্রুটমেন্ট প্রসেসিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে পুরো সিলেবাস কভার হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি তোমাদের বোর্ডের তরফ থেকে যে আপডেটগুলো প্রকাশ করা হয়েছে এবং তোমাদের নার্স নিয়োগ সংক্রান্ত যে আর্টিকেলগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পারলে। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।